আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কীভাবে গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো টুলস ইনস্টল করবো, সেটা সরাসরি আমরা যে কোনো জায়গা থেকে এক্সিকিউট করলে সেটা এক্সিকিউট হবে। গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন খুবই পাওয়ারফুল একটা এবং ফাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমাদের সিস্টেমে আমরা গো ল্যাঙ্গুয়েজ পূর্বেই ইনস্টল করেছি, এবং আপনারা যদি এটা ইনস্টল করতে না পারেন, কালি নেথুন্টার কীভাবে ইনস্টল করতে হবে, তো তার জন্য আমাদের পূর্বে ভিডিও আছে, যেটা কীভাবে আপনারা খুব ইজিলি প্রবলেম ছাড়া কীভাবে ইনস্টল করতে পারে সে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো নর্মালি আমরা যদি কোনো একটা টুলস এখন গো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডাউনলোড করি, তো আগের জন্য দেখতে আমাদের সিস্টেমে গো ইনস্টল আছে কিনা, দেখতে পাচ্ছেন গো ইনস্টল আছে। তো এখন আমরা গো রিলেটেড একটা টুলস আমরা এখন আমাদের সিস্টেমে ইনস্টল করবো। এর জন্য আমি বেছে নিয়েছি এটা ওয়ে ব্যাক ইউআরএলস। তো এখান থেকে আমরা এটাতে ইনস্টল করার যে কমান্ডটা সেটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের যে নেটহান্টার টার্মিনাল সেখানে চলে আসবো। চলে আসার পর আমরা জাস্ট সেই কমান্ডটাকে পেস্ট করে দিব। তবে এখানে একটু চেঞ্জ করতে হবে, আমরা কন্ট্রোল এ দিয়ে সামনে আসবো এবং এখান থেকে আমরা এটাকে কেটে দিব, কেটে আমরা এন্টার করে দিব। তখন আমাদের এই টুলসটা কিন্তু আমাদের গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইনস্টল হয়ে যাবে আমাদের সিস্টেমে। তো এটা ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি এটা ইনস্টল হবে পর্যন্ত। তো এটা এখন আমাদের সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যদি লিখি ব্যাক ইউআরএলস ওয়ে ব্যাক ইউআরএলস দেন ব্যাক এইচ, দেখতে পাচ্ছেন এটা কাজ করতেছে না। আমরা কিন্তু এটা ইনস্টল করেছি কিন্তু এটা এক্সিকিউট করা যাচ্ছে না। তো এখন যদি আমরা গো এর পাথ এর মধ্যে যাই, এলএস করি, তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের টুলসটা চলে আসছে, এই যে এখানে, কিন্তু সেটাকে আমরা এক্সিকিউট করতে পারছি না, কোনো হেল্প মেসেজ আসতেছে না, অর্থাৎ এটা আমাদের সিস্টেমে কিন্তু সঠিকভাবে সেট আপ হয়নি। তো কালি নেথুন্টার এটাকে সেট আপ করার জন্য আমাদের একটা আলাদা ওয়ে আছে। এর জন্য আমরা হোম ডিরেক্টরিতে চলে আসবো, তারপর আমরা ls-a করবো। এ করার পর আমাদের nano.z যে কনফিগারেশন যে ফাইলটা সেটাকে আমাদের অন করতে হবে। আমরা এন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পর আমরা একটা কমান্ড দিব। তো এই কমান্ডটাকে আমাদের সবার শেষে সেভ করে দিতে হবে। তো এটাকে আমরা কপি করে নিলাম। তারপর আমরা এখানে সবার শেষে নিচে চলে আসবো। একদম নিচে আসার পরে এটাকে আমরা জাস্ট পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে Ctrl+O এন্টার দিয়ে Ctrl+X দেওয়ার পর আমরা সোর্স তারপর আমাদের যে কনফিগারেশন ফাইলটা ZHRC এটা লিখে এন্টার করে দেব। এন্টার করে দিলে এটা কনফিগার হয়ে যাবে। তো এখন আমরা ক্লিয়ার করে দিচ্ছি টার্মিনালটাকে। এখন আমরা ওয়ে ব্যাক ইউআরএলসকে এক্সিকিউট করব। দেখুন এখন এটা কাজ করতেছে। তো আমাদের কিন্তু পূর্বে করতে হইতো কি, আমরা প্রথমে সিডি দিয়ে গো এর বিন ডিরেক্টরিতে গেতাম, তারপরে মুভ কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো টুলসকে এভাবে ইউজার লোকাল বিন ডিরেক্টরিতে মুভ করার পর তারপর আমরা সেটাকে ব্যবহার করতে পারতাম। তো এখন কিন্তু আমাদের এটা আর করার প্রয়োজন পড়বে না। এখন আমরা টার্মিনালে যে কোনো জায়গা থেকেই কিন্তু এখন যে কোনো একটা টুলসকে গো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ডাউনলোড করার মাধ্যমে সেটাকে এক্সিকিউট করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাদের এটা খুবই হেল্পফুল হবে, কাজে আসবে। ধন্যবাদ।